আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাহবুবস ইংলিশ জার্নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2026 সালের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইটি নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এই বইটির ইংলিশ ফর টুডে ক্লাস 4 কভার পেজটি দেখেই বোঝা যাচ্ছে। কভার পেজে অনেক সুন্দর একটি বিদ্যালয়ের ছবি দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন রঙের কাগজ দিয়ে বিদ্যালয়টি সাজানো হয়েছে। শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করতেছে, কথা বলছে। মনে হচ্ছে এটি বিদ্যালয়ের প্রথম দিন। আমরা তোমাদের এই চতুর্থ শ্রেণীর ইংরেজি বইটি অনেক সহজভাবে বাংলা অর্থ সহ আনন্দের সাথে পড়ব। চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্টেন্টস অর্থ সূচিপত্র। প্রত্যেকটাই বইয়ের শুরুর পূর্বেই একটি কন্টেন্টস দেওয়া থাকে। কন্টেন্টস অর্থ সূচিপত্র, যা বইয়ের ভিতরে কি কি সম্পর্কে আলোচনা করা হয়েছে তা সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া থাকে, মানে তার শিরোনামগুলো দেওয়া থাকে। যেমন তোমাদের প্রথম ইউনিটটি হলো ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। এভাবে প্রত্যেকটি ইউনিটের নাম এখানে দেওয়া আছে। এভাবে মোট তোমাদের 18টি ইউনিট আছে। চলো আজকে আমরা প্রথম ইউনিট 1 শুরু করি। আমরা কিন্তু অনেক আনন্দ নিয়ে পড়ব, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচিত হওয়া, ওয়ান মানে একজন, অ্যানাদার মানে অন্যজন। তাহলে একজনের সাথে অন্যজনের পরিচয় হওয়া। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে পরিচিত হওয়া। 1.1 1.1 লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং সে বলা। এখানে কয়েকজন শিক্ষার্থী কথা বলছে। আচ্ছা, দেখি আর কি কথা হয়েছে তাদের এবং তাদের শিক্ষকের মাঝে। দেখি ক্লাসরুমে তাদের যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনটি এখানে তুলে দেওয়া হয়েছে। টিচার, শিক্ষক বলছে, গুড মর্নিং স্টুডেন্টস। শুভ সকাল শিক্ষার্থীরা। গুড, তোমরা জানো গুড অর্থ ভালো, কিন্তু গুড অর্থ শুভ বোঝায়। শুভ বলতেও তো ভালোকে বোঝায়। শুভ বিবাহ, শুভ নববর্ষ, এরকম আমরা বলি না? তাহলে শুভ সকাল শিক্ষার্থীরা। স্টুডেন্টস, শিক্ষার্থীরা বলছে, গুড মর্নিং টিচার। শুভ সকাল শিক্ষক বলছে, হাউ আর ইউ অল। তোমরা সকলে কেমন আছো? হাউ কেমন, আর আছো ইউ তোমরা, অল তোমরা সকলে কেমন আছো? স্টুডেন্টস, শিক্ষার্থীরা বলছে, উই আর ফাইন। আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার। আপনি কেমন আছেন শিক্ষক? হাউ কেমন, আর আছেন ইউ আপনি, টিচার শিক্ষক। আপনি কেমন আছেন শিক্ষক? টিচার, শিক্ষক বলছে, আই এম ফাইন টু। আমিও ভালো আছি। আই আম, এমটা সংক্ষিপ্ত ফর্মে লেখা হয়েছে। এ উঠে গিয়ে এখানে একটি কোমা বসেছে, অ্যাপোস্ট্রফি কোমা বলা হয় কি। আই এম ফাইন টু, টু অর্থ ও, আমিও ভালো আছি। আই এম নাসিমা বেগম। আমি হলাম নাসিমা বেগম। ইয়োর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি শিক্ষক। তোমাদের ইংরেজি টিচার শিক্ষক। ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস। তোমাদের নতুন ক্লাসে, তোমাদের নতুন শ্রেণীতে স্বাগতম। ওয়েলকাম অর্থ স্বাগতম। ইয়োর তোমাদের, নিউ নতুন, ক্লাস নতুন শ্রেণীতে। তোমাদের নতুন শ্রেণীতে তোমাদের
সুস্বাগতম। স্টুডেন্টস, শিক্ষার্থীরা বলছে, উই আর হ্যাপি টু সি ইউ। আমরা আপনাকে দেখে অনেক খুশি। উই আমরা, আর হই হ্যাপি খুশি, টু সি দেখে, ইউ আপনাকে, আমরা আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। টিচার শিক্ষক খুব আনন্দ পেল, বলতেছে থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ তোমাদেরকে। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে। লেটস চলো, ইন্ট্রোডিউস পরিচিত হই, ওয়ান অ্যানাদার একে অন্যের সাথে, টুডে আজকে, চলো আজকে একে অন্যের সাথে পরিচিত হই। স্টুডেন্টস শিক্ষার্থীরা বলছে, ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। তারপরে 1.2, এখানে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। লুক অ্যাট তাকাও, দ্য পিকচার ছবির দিকে। ফারিহা অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার। ফারিহা এবং শুভ আর ইন্ট্রোডিউসিং পরিচিত হচ্ছে, ইচ আদার অর্থ একে অন্যের সাথে। দুইজনের সঙ্গে পরিচয় বোঝালে বোঝাই হলো ইচ আদার। আর দুইয়ের অধিক জন, 3, 4 জন 5 জন এরকম যদি বোঝাই তাহলে বোঝাই ওয়ান অ্যানাদার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, তাহলে ফারিয়া এবং শুভ একে অন্যের সাথে পরিচিত হচ্ছে। আমরাও তো প্রথম দিন পরিচিত হয়েছি, তাই না? লিসেন শোনো, অ্যান্ড সে এবং বলো। ফারিহা বলতেছে, দেখো কত সুন্দর করে বলতেছে, আই এম ফারিহা, আমি ফারিহা। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি। আই অর্থ আমি, লিভ বাস করি, ইন শফিপুর শফিপুরে। আই লাইক আমি পছন্দ করি, টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে খেলতে। আমি লাইক পছন্দ করি, টু প্লে খেলতে, উইথ সাথে, মাই আমার, ফ্রেন্ডস তাহলে আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। আই এম শুভ, শুভ বলতেছে, আই এম শুভ আমি শুভ। আই এম 9 years old আমার বয়স 9 বছর। আই এম আমার 9 ইয়ার্স বছর, ওল্ড বয়স, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কাইটস, আমি লাইক পছন্দ করি, টু মেক তৈরি করতে, কাইটস ঘুড়ি, আকাশে যে ঘুড়ি উড়ে আমরা দেখি সেই ঘুড়ি, ইংরেজি হলো কাইটস। আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। তোমরাও তো ছোটবেলাতে ঘুড়ি উড়াও, তাই না? আমরাও আমাদের ছোটবেলায় অনেক ঘুড়ি উড়াইছি। এরপরে দেখো 1.3, 1.3তে কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার। লুক অ্যাট দেখো, দ্য পিকচার ছবিটি। দ্য একটি আর্টিকেল, এটির দ্বারা টি বা টা বা গুলো এরকম বোঝায়। আর্টিকেল দ্বারা এটি সবসময় এরকম বোঝায়। তা লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ, ফারিহা এবং শুভ আর প্রেজেন্টিং, হ্যাঁ প্রেজেন্টিং মানে নিজেকে উপস্থাপন করতেছে, ইজ আদার একে অন্যের সাথে, টু দ্য ক্লাস শ্রেণীতে। আচ্ছা, ফারিয়া অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং, তোমরা বলো প্রেজেন্ট স্যার, উপস্থিতির সময় তোমাদের রোল কলের সময় তোমরা বলো প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট মানে কি? নিজেকে উপস্থাপন করা, উপস্থিত করা। তাই সেই প্রেজেন্টটি এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে ফারিয়া অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং, নিজেদেরকে কি করতেছে? প্রেজেন্টিং করতেছে, মানে উপস্থাপনা করতেছে, নিজেদের সম্পর্কে কথা বলতেছে। ইস আদার একে অন্যের সাথে, টু দ্য ক্লাস শ্রেণীতে। লিসেন শোনো, অ্যান্ড সে এবং বলো। দেখি শুভ কি বলতেছে, হ্যালো ও হে এভরিওয়ান,
শোনো সবাই, এভরিওয়ান মানে প্রত্যেকে বা সবাই। হ্যালো এভরিওয়ান, ওহে সবাই। মিট মাই ফ্রেন্ড ফারিহা। মিট সাক্ষাৎ করো, মাই ফ্রেন্ড আমার বন্ধু ফারিহা, ফারিহার সঙ্গে, আমার বন্ধু ফারিহার সঙ্গে সাক্ষাৎ করো। শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সঙ্গে খেলতে পছন্দ করে। শি সে, লাইকস পছন্দ করে, টু প্লে খেলতে, উইথ হার উইথ সাথে, হার তার ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। হ্যালো ফারিয়া বলতেছে এবার, হ্যালো ওহে এভরিওয়ান, ওহে সবাই, মিট মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধু শুভর সাথে সাক্ষাৎ করো বা আমার বন্ধু শুভর সাথে পরিচিত হও। হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। হি লাইকস সে পছন্দ করে, টু মেক বানাতে, কাইটস ঘুড়ি। 2.1 Discuss the following questions in pairs. Discuss আলোচনা করো, the following নিচের, ফলোইং অর্থ নিচের, এমনি ফলো অর্থ অনুসরণ করা, কিন্তু যখন ফলোইং বোঝাবে তখন নিচের, নিচের গুলো বোঝাবে। the following questions প্রশ্নগুলো in pairs জোড়ায় জোড়ায়, পেয়ার অর্থ জোড়ায় মানে দুজনে, তাহলে নিচের প্রশ্নগুলো দুজনে দুজনে আলোচনা করো। এ নাম্বার প্রশ্নতে বলেছে, হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট? হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট? ফারিয়া এবং শুভ কি সম্পর্কে কথা বলতেছিল? হোয়াট হোয়াট কি সম্পর্কে? ডিড ফারিয়া অ্যান্ড শুভ, ফারিয়া এবং শুভ, টক অ্যাবাউট কথা বলতেছিল, অ্যাবাউট অর্থ সম্পর্কে। তাহলে আমরা উত্তর দিতে পারি, আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি অ্যান্সার। ফারিয়া অ্যান্ড শুভ টক, ফারিয়া এবং শুভ টক কথা বলতেছিল, অ্যাবাউট সম্পর্কে, দেয়ার আইডেন্টিটি তাদের পরিচয় সম্পর্কে কথা বলতেছিল। এখানে আইডেন্টিটি অর্থ কিন্তু পরিচয়, তাদের পরিচিতি নিয়ে কথা বলতেছিল। নাম্বার বি, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স? হাউ কিভাবে, ডু ইউ তুমি, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দাও, ইউরসেলফ নিজেকে, টু আদার্স অন্যদের কাছে। তাহলে কিভাবে তুমি নিজেকে অন্যদের কাছে পরিচিত করো বা পরিচয় করিয়ে দাও? আনসার দিয়েছি, আই ইন্ট্রোডিউস আমি পরিচিত হই বা পরিচিত করি, মাইসেলফ নিজেকে, বাই সেইং বলে, মাই নেম আমার নাম বলে, অ্যাড্রেস ঠিকানা বলে, অ্যান্ড হবি আমার শখের কথা বলে। তাহলে আমি নিজেকে অন্যদের সামনে পরিচয় করিয়ে দেই আমার নাম, ঠিকানা এবং শখের কথা বলে। 2.2 নাও এখন, নোটিশ লক্ষ্য করো, দ্য ল্যাঙ্গুয়েজ ভাষার দিকে, ইউজড ব্যবহৃত, ফর ইন্ট্রোডিউসিং পরিচিতির জন্য, ইয়োরসেলফ তোমার, অ্যান্ড ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুর। তাহলে এখন ভাষা দিকে লক্ষ্য করো, ইউজড ফর ইন্ট্রোডিউসিং যা ব্যবহার করা হয়েছে তোমার নিজের এবং তোমার বন্ধুর পরিচয় সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, ওহে সবাই। হ্যাঁ কি বলবে? আমি আমি যদি বলি তাহলে আমি একটা নাম দিয়েছি এখানে, আই এম রাজু, আমি রাজু। আই লাইক টু ট্রাভেল আমি ভ্রমণ করতে পছন্দ করি। ট্রাভেল অর্থ ভ্রমণ করা, আর লাইক অর্থ পছন্দ করা। আমি পছন্দ করি টু ট্রাভেল ভ্রমণ করতে। আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি। মাই ফ্রেন্ড আমার বন্ধু সম্পর্কে বলবো,
নাও এখন মিট মাই ফ্রেন্ড কামাল, এখন আমার বন্ধু কামালের সঙ্গে সাক্ষাৎ করো। হি লাইকস টু ড্র, সে ছবি আঁকতে পছন্দ করে। ড্র অর্থ আঁকা, লাইকস অর্থ পছন্দ করা, সে ছবি আঁকতে পছন্দ করে। হি লিভস ইন রাজশাহী, সে রাজশাহীতে বাস করে। এরপরে আসি 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু। ভাষার যে জায়গাতে আমাদের মনোযোগ আকর্ষণ করে, মানে যে জায়গায় আমাদের মনোযোগ দিতে হবে, সেটাই হচ্ছে ফোকাস, আলোকপাত বা কেন্দ্রবিন্দু। ভাষার কেন্দ্রবিন্দু। এক্সপ্রেশনস মানে অভিব্যক্তি, আমরা যা প্রকাশ করি সেটাই হলো অভিব্যক্তি। ফর জন্য, গ্রিটিংস মানে অভিবাদন, শুভেচ্ছা জানানো। তাহলে এক্সপ্রেশন ফর গ্রিটিংস, শুভেচ্ছার জন্য যে অভিব্যক্তিগুলো আমরা প্রকাশ করি সেগুলো দেওয়া হয়েছে। ইন দ্য কনভারসেশন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রিট ইচ আদার, কথোপকথনে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা একে অন্যের অভিনন্দন দেয় বা অভিবাদন জানায়। এট দ্য বিগিনিং অব দ্য লেসন, পাঠের শুরুতে। আচ্ছা, ইন মানে মধ্যে, দ্য কনভারসেশন কথোপকথনের মধ্যে, দ্য টিচার শিক্ষক, অ্যান্ড এবং দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা, গ্রিট গ্রিট মানে অভিনন্দন বা অভিবাদন দেয়, শুভেচ্ছা দেয়, ইচ আদার একে অন্যকে, অ্যাট দ্য বিগিনিং শুরুতে, অব দ্য লেসন পাঠের শুরুতে। তাহলে পাঠের শুরুতে শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অন্যকে অভিনন্দন দেয়। দে ইউজড তারা ব্যবহার করে, গুড মর্নিং তারা গুড মর্নিং ব্যবহার করে, আমরাও কিন্তু করি, ঠিক বলছি না? হ্যাঁ, দেখো টাইম সময়ের কথা বলছে। ইন দ্য মর্নিং সকালবেলা তারা কি বলে? এক্সপ্রেশন উইথ এক্সাম্পলস, অভিব্যক্তি সাথে উদাহরণ, মানে অভিব্যক্তিগুলো দেওয়া হয়েছে এই যে এগুলো, তার সাথে একটি করে উদাহরণও দেওয়া হয়েছে। তাহলে ইন দ্য মর্নিং সকালবেলা বলে গুড মর্নিং। টিচার শিক্ষককে বললে শিক্ষক বলে, বন্ধুকে বললে বন্ধুর নাম বলে, গুড মর্নিং। দেখো উদাহরণ দিয়েছে, গুড মর্নিং ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধু আছে, তাহলে কি বলবে? শুভ সকাল বন্ধুরা। তোমার বন্ধুর নাম রহিম হলে কি বলবে? গুড মর্নিং রহিম। সালমা হলে কি বলবে? গুড মর্নিং সালমা। তোমরা কিন্তু বলবে এভাবে, ঠিক আছে? প্রতিদিন বলবে। আফটার 2 PM, 2টার পরে সময় কি বলো তো? 2টার পরে, দুপুর 2টার পরে হয় বিকেল। আচ্ছা, বিকেল বেলা কি বলবে? বিকেল বেলা যেন আবার গুড মর্নিং বলো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে বিকেল বেলা বলবে গুড আফটারনুন। তোমার বন্ধুদের সকলকে হলে বলবে গুড আফটারনুন ফ্রেন্ডস, এরকম বলবে। আর যদি একজন হয়, রহিম তোমার বন্ধুর নাম হয়, বলবে গুড আফটারনুন রহিম। সালমা হলে সালমাকে বলবে গুড আফটারনুন সালমা। শুভ বিকেল বন্ধুরা, শুভ বিকেল রহিম, শুভ বিকেল সালমা। আচ্ছা, এরপরে আফটার সানসেট, সূর্যাস্তের পরে কি বলবে? মানে যখন সূর্য ডুবে যাবে তারপরে কি বলবে? গুড ইভিনিং বলবে, শুভ সন্ধ্যা। তাহলে গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা বন্ধুরা। বা তোমার বন্ধুকে বলবে গুড ইভিনিং রহিম, শুভ সন্ধ্যা রহিম। গুড ইভিনিং সালমা, শুভ সন্ধ্যা সালমা। এরপরে আসো 4.1 পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ, মানে দুজনের কাজ। ফার্স্ট প্রথমে গেট ইন্ট্রোডিউসড, গেট ইন্ট্রোডিউস অর্থ পরিচিত হও, টু ইচ আদার একে অন্যের সাথে। প্রথমে একে অন্যের সাথে পরিচিত হও, দেন তারপরে ইন্ট্রোডিউস পরিচিত হও, ইওর পেয়ার তোমার সঙ্গীর সাথে, টু দ্য ক্লাস শ্রেণীতে। তারপরে প্রথমে একে অন্যের সাথে পরিচিত হবে, এরপরে
তোমার সঙ্গী, পেয়ার অর্থ কিন্তু সঙ্গী, তোমার সঙ্গীর সাথে শ্রেণীতে পরিচিত হবে। 4.2 এখানে বলছে ইন দ্য সেম পেয়ার, একই জোড়ায়, ইন মানে মধ্যে, দ্য সেম একই, পেয়ার মানে জোড়া, একই জোড়ার মধ্যে, হ্যাঁ তোমরা যার সঙ্গে তোমার জোড়া করে দেওয়া হয়েছে, পেয়ার করে দেওয়া হয়েছে, তার সঙ্গে কি করবে, ড্র আ পিকচার অফ ইউ, এখানে তোমার ছবি আঁকবে, পেন্সিল দিয়ে সুন্দর করে একটা ছবি আঁকবে। হ্যাঁ, ড্র এ পিকচার, একটি ছবি আঁকো, অফ ইউ, তোমার ছবি আঁকবে, অ্যান্ড ইউর পিয়ার, এবং তোমার বন্ধুর ছবি এখানে আঁকবে। ঠিক আছে? আচ্ছা, এবাউট মি, আমার সম্পর্কে বলে দিচ্ছি এখানে। হাই, মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু। আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। এখানে দেওয়া হয়েছে অ্যাবাউট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সম্পর্কে। হ্যালো, মিট মাই ফ্রেন্ড কামাল, আমার বন্ধু কামালের সঙ্গে সাক্ষাৎ করো। হি ইজ অলসো আ স্টুডেন্ট, অলসো মানে ও, সেও একজন শিক্ষার্থী। হি লাইকস ড্রয়িং, সে আঁকতে পছন্দ করে। তাহলে এই ছিল আজকের প্রথম ইউনিটের আলোচনা। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।